কয়েকজন দালাল চক্র সদস্যকে এই মুহূর্তে সেনাবাহিনী গ্রেপ্তার করেছে এবং তাদেরকে কিন্তু আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি ডেলি কালবেলায়। বেশ কয়েকজনকে কিন্তু ইতিমধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল তারা কিন্তু অভিযান চালিয়ে ঢাকা মেডিকেলের সামনে থেকে এবং ঢাকা মেডিকেলের ভিতর থেকে কিন্তু তাদেরকে গ্রেপ্তার করে এবং গ্রেপ্তারের এক পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি তাদেরকে কিন্তু এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং সেই চিত্র কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছে এখানে এবং সেনা সদস্যরা রয়েছে, যাদেরকে প্রমাণ মিলছে তাদেরকেই কিন্তু দালাল হিসেবে চিহ্নিত করছে সেনা সদস্যরা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট এখানে রয়েছে। আমরা এনএসআই এবং সেনা সদস্যদের যৌথ অভিযান পরিচালনা করছে ঢাকা মেডিকেলের দালাল চক্রদেরকে ধরতে এবং এই মুহূর্তে যদি একটু দেখানোর চেষ্টা করি একে একে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং যারা মূলত দোষী তাদেরকেই কিন্তু এনএসআই এবং সেনা সদস্যদের অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছে এখানে তারা কিন্তু গ্রেপ্তার করছেন। জি সরকারি ম্যাডাম, ইন্ডিয়ান ক্যান্সার ইন্ডিয়া। পরিচ্ছন্নতা কর্মীর কাজ হচ্ছে আঙ্গিনা পরিষ্কার। তা আপনি এই কাজ করছেন কেন? এটা কি আপনার ম্যাডাম মানে আমার ওয়ার্ডের মধ্যে ওয়ার্ড বয় কি উচিত না এখানে, আমি একাই। খুব পরোপকারী মানুষ আপনি। আমি একাই ম্যাডাম, যাচাই করুন দেখেন। এর বিনিময়ে কি টাকা পয়সা নেন? না না ম্যাডাম, আমার রুগী লোক আসে জিজ্ঞাসা করছেন, রুগী লোক আসে জিজ্ঞাসা করুন ম্যাডাম। কোনো ওষুধ যদি হ্যাঁ জিজ্ঞাসা করুন স্যার, ইনশাল্লাহ জিজ্ঞাসা করুন স্যার, জিজ্ঞাসা করে যা আসতে স্যার ম্যাডাম দিবেন। আমার এই সিস্টার সহ আসছিল। একে একটু যাচাই করতে হবে। যাচাই করতে একে আলাদা হচ্ছে হাতে নাতে। আমরা দেখছি একে একে প্রত্যেককে কিন্তু এনএসআই এবং সেনা সদস্যরা তারা যৌথভাবে কিন্তু তাদের জিজ্ঞাসাবাদ করছে এবং জিজ্ঞাসাবাদ বাদে যাদের প্রমাণ মিলছে তাদেরকে কিন্তু আটক করা হচ্ছে এবং যাদের প্রমাণ মিলছে না তাদেরকে কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে। আমরা একে একে দেখছি জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রমজান কি কাজ করেন? দেখি আইডি কার্ডটা দেখি। আমরা দেখছি একজনের কিন্তু আইডি কার্ড চেক করা হচ্ছে এবং খুব কঠোরভাবেই কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যাতে সন্দেহভাজন কাউকেই যে কাউকেই কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই জন্যই ধরে ফেলেছে? হ্যাঁ, ওনার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, আপনার বিরুদ্ধে অনেক অভিযোগ। ম্যাম জিজ্ঞেস করেন যে ধরে আসছে আর আপনি কি মানে আপনার যে দায়িত্ব তার বাইরে যে কি কাজ করেন বলেন তো? না এই আপনি ফোন দিয়ে সবাইকে বলছিলেন এই আর্মি আসছে আর্মি আসছে। না না না, তাইলে আমার ফোনটা নেন, আপনি কলার চিট করা যায় উনি কি আমাদের না। আমার তো স্যার আমার কল রেকর্ডিং হয়, আপনি শুনেন তাইলে আমি কাকে বলছি তাহলে তো আপনি বুঝতে পারবেন। উনি কি এখানকার কর্মচারী? এখানকার সরকারি জি এটা যাচাই করতে হবে। এটা হচ্ছে যে আপনি থাকেন কেউ কর্মচারী। এটা হাতে হাতে প্রমাণ করছে। রুগী আসলে এখানে রেফার করে, মেডিকেল কলেজে রেফার করে। না আপনি কি এখানে কি কর্মচারী সরকারি? দৈনিক আচ্ছা, ওনাকে যেটা হয়েছে ওনাকে আমি রোগী এসে আমাদের কাছে রিপোর্ট করছে যে উনি আমার টেস্ট করতে যাচ্ছিলাম, বাট তখন আমাকে এটার কার্ড ধরিয়ে দিয়েছে। আমরা আরও একজনকে দেখছি যিনি রোগী হিসাবে একজনকে কার্ড ধরিয়ে দিয়েছিলেন এবং তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এনএসআই সদস্যরা এবং সেনাবাহিনীর সদস্যরা কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন এবং জিজ্ঞাসাবাদে যদি তাদের প্রমাণ মিলে সেক্ষেত্রে তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে। চার বছর আছেন। 4 বছর ধরে কি এই কাজ নিয়মিত করছেন? বিভিন্ন মেডিকেল এই যে ক্লিনিকগুলোতে পাঠিয়ে দিচ্ছেন এখানকার রোগী? এই 2 মাসে তো এটা করছে। আরো ছিল অনেকগুলো, আমরা টেবিলের উপর দেখছি, আনতে পারি। আরো ছিল কাগজের। আচ্ছা, মানে ওনার কাছে একদম লিস্ট করা কাগজ আছে, ওটাই একটা করে বিভিন্ন মেডিকেলে এটা অন্য মেডিকেলে যে পাঠান, এখানে এটি সরকারি মেডিকেলে মানুষ কি জন্য আসে কেন ওখানে, তাহলে কেন পাঠানো? স্যার আমি পাঠাই স্যার, আমার এই যে আপনার কাছে প্রমাণ হচ্ছে না। ওই তো এটাই তো না, এটা তো ইয়া না সরকারি।
ডেলি বেসিস তো আমি ওনাকে আলাদাই আছে। আমরা রাখি। আর আপনি ডাক্তারের নামটা স্যারের কি কাছে বললেন? বলে যাই যারা এরকম ধরনের অপরাধী এদের জন্য একটু আচ্ছা, ডাক্তারের নামটা কি বলেন? আবার বলেন তো। এই যে এখানে মিডিয়া আছে, সবাই আছে, কি নাম বলেন? জোরে বলেন। বলতে পারলাম না, ডাক্তার জান্নাত হোসেন। আমাদের রুমে আছে ওনারা স্যার অ্যাডমিটেড পেশেন্টগুলো না আপনি নামটা জিজ্ঞেস নামটা বলেন। ডাক্তার জান্নাত হোসেন। উনি রিলিজ দিচ্ছে স্যার, রিলিজ নিয়ে কোথায় গেছে? রিলিজ নিয়ে স্যার পিজিতে গেছে করছে। বাট ওনার সাথে এটা কি সম্পর্ক? ওনারাই স্যার এই যে এখানে লালবাগ ইউনিভার্সিটি অথবা মেরিনাবাদে স্যার গেলে ওই পরীক্ষাগুলো আমারই করে দেয়। আমাকে বলছে স্যার যে কার্ডগুলো দিয়ে দিলে ওনাদের সুবিধা হবে রোগীদের, কারণ এখানে অ্যাড্রেসটা লেখা আছে। এই জন্য স্যার আমি কার্ডটা দিচ্ছি স্যার, এই জন্য এভাবে এখন বিষয়টা হচ্ছে এখানে তো সরকারি হসপিটালে রোগীরা এভাবে নিজস্ব সেবা নিতে আসে। স্যার আমি আপনাকে এটাই প্রাইভেট বলতে হসপিটালে চাচ্ছিলাম। যখন ডাইভার্ট করে দেন তখন তো সমস্যা। জি স্যার, আমি আপনাকে স্যার এটাই বলতে চাচ্ছিলাম স্যার, আপনি একটু বললেন যে একটু দাঁড়াবেন। স্যার আর কোনো ডাক্তার আছে নাকি এছাড়া? বলতে আচ্ছা, এটা ছাড়া খালি কি উনি নাকি আরো কোনো ডাক্তারের সাথে? স্যার উনি বলছে যে এটা দিতে পারেন, উনি আমাদের রুমে আগে মানে মেইন ছিল। আর মেইন আর কে আছে? আর কে স্যার এটা আমি বলতে পারি না। এখন Sure. যারা আসছে স্যার আজকে সব ইনডোর থেকে ডাক্তার আসছে। আপনি বিষয়টা একটু খুলে বলেন, ঘটনাটা কিভাবে ঘটে বলেন তো আপনার। রিপোর্টটা যখন এমআরআইটা যখন ঢাকা মেডিকেল থেকে করতে বলছে, তো আমাদের অ্যাডমিটেড পেশেন্ট আছে, যদি ঢাকা মেডিকেল হয় আউটডোর পেশেন্টগুলো হচ্ছে না। তো ম্যাডামকে যখন আমি এটা ইনফর্ম করছি, যে ম্যাডাম বলছে আমাকে যে খোঁজ নিতে, আমি ম্যাডামকে বলছি ম্যাডাম স্যার বলছে যে শুধু অ্যাডমিটেড পেশেন্টগুলো হবে, আউটডোর পেশেন্ট হবে না। তো ম্যাডাম তখন বলছে যে আপনি মেরিনোবাতে দিতে পারেন, ওখানে আমরা বলে দিচ্ছি কম দামে করে। তো আমি তো স্যার এটা দিচ্ছি স্যার, আমি তো ছোটো কর্মচারী, আমি তো বলতে পারি না। এই যে ম্যাডাম, ওই ম্যাডাম নাম কি ম্যাডাম? ডাক্তার জানাতে হবে। উনি আপনারা যে এইসব কাজগুলো উনি বলছে যে আপনি শুধু আমি তো এখানে আসছি, এই রুমে আসছি ম্যাডাম, আমি 2 মাস আসছি, আমি বেশি দিন আসছি। উনি কোন বিভাগের? নিউরোপিডি। আমরা একজন ডাক্তারের বিরুদ্ধে কিন্তু অভিযোগ পেলাম, যিনি আমরা দেখছি নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কিন্তু এই এবং আরও কিন্তু মহিলা 3 জন রয়েছে যারা দালাল চক্রের সন্দেহ হিসেবে তাদেরকে ধরা হয়েছে এবং তাদেরকে কিন্তু এই মুহূর্তে জিজ্ঞাসাবাদের জন্য আমরা দেখছি নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে জিজ্ঞাসাবাদ করছেন। মূলত বিভিন্ন মেডিকেলে যাদেরকে চেক আপের জন্য পাঠানো হয় তাদেরকে নানাভাবে কিন্তু বিভ্রান্ত করার চেষ্টা করে এই দালাল চক্র। এই দালাল চক্রকে কিন্তু এনএসআই এবং সেনা সদস্যরা তাদেরকে কিন্তু এই মুহূর্তে গ্রেপ্তার করে এবং জিজ্ঞাসাবাদ করে যাদেরকে দোষী মনে হচ্ছে তাদেরকে কিন্তু তারা গ্রেপ্তার করা হচ্ছে। তলে যান আপনাদের হয়ে গেছে না? কি নাম? সরকারি স্টাফ মাঝে দাঁড়ানো না। আপনারা এই সাইডে যান, আপনারা ওই সাইডে যান। নারী যারা যে সকল দালাল চক্র সদস্যরা রয়েছে তাদের সাথে কিন্তু কথা বলছেন এবং দোষীদেরকে কিন্তু আমরা দেখছি যে তাদেরকে কি নাম আপনার? নাম কি? ফাতেমার কি নাম আপনার? শুক্লা। আউটসোর্সিং এ না, এদেরও আলাদা স্টাফ আছে। আর এই সামনে আসেন। আমার শাশুড়ির সাথে আসছি আমি। জি, এখন ঢাকা মেডিকেলে আমার শাশুড়ি অসুস্থ, সেই জন্য কি নাম আপনার? সামনে আগান, একটু সামনে আগান। আমার নাম রুমা, আমি ডেলিভারি। কি নাম কি? রুমা, ডেলিভারি। আচ্ছা, মিডিয়া আপনারা যারা আছেন, আপনারা তো নিয়েছেন, একটু অপেক্ষা করেন, আমরা একটু কাজ করতে দেন। কাজ করতে দেন, তারপরে আবার নিয়েন, সমস্যা নেই। 2 তলায় 200 নম্বর ওয়ার্ডে। কি কাজ করেন তোমার এখানে? ডেইলি বেসিসে কাজ করেন? কই আপনার কার্ড কোথায়? কার্ড এখন নাই, কখন থাকবে? রুমে একটু আগে আসেন, আপনার সাথে কথা বলি।
ম্যাডাম কোথায় কার্ডটা আমাকে দেখাতে হবে তো। ম্যাডাম আমার অফিসের নাম ঠিকানা সব আছে ম্যাডাম। আমার হাজবেন্ড ডায়ালিসিস করে মারা গেছে, আমার 3টা বাচ্চা আমি আছে ম্যাডাম। আপনার এত ব্যক্তিগত একটু শুনেন ম্যাডাম, কোনো আয়ের রাস্তা নাই। আমার 2টা মেয়ে ভার্সিটিতে পড়ে, ছেলেটার পরীক্ষা দিবে। আপনার আয়ের রাস্তা নাই, ঠিক আছে, কিন্তু হাজবেন্ডের পিছনে বাড়িঘর সব দিছে। এই ঢাকা মেডিকেলে ডায়ালিসিস করে মারা গেছে ম্যাডাম। এরপর থেকে স্যারে আমাদের ডেলিভারি থেকে চাকরি দিয়ে দিচ্ছে, নিজামুদ্দিন প্রফেসর স্যার। চাকরি করে কিনা আদৌ এটা জানতে হবে। আইডি কার্ড এখন নাই না। বাসায় আছে? ব্যাগ ম্যাডাম দেখেই বোঝা যাবে। আমি লকডাউনে বাড়ি গেছিলাম, তখন আর আসতে পারি নাই। তখন আমার চাকরি অফ হয়ে গেছে ম্যাডাম। তাও আছে না। আচ্ছা, রুমা নাম বললেন না? হ্যাঁ ম্যাডাম, আমার আপনি অফিসে মাঝে যেভাবে মাঝে আছেন সেটা আইনত বৈধ নয়। ম্যাডাম আমি তো সবার কাছে যাই ম্যাডাম, অফিসে মাঝে মাঝে আমার ডাকে আমি রুমা। এত কথা না, আইনত বৈধ নয়, এটা আইনত দণ্ডনীয় একটা অপরাধ। আচ্ছা আপনি ম্যাডাম, অপরাধ আমি স্বীকার মাপ করছেন চাই, আমি আর কাজ না? করব মাপ না, আমি চাওয়ার কলেজে কিছু নাই, পড়লাম। আপনি আপনার অপরাধ স্বীকার করছেন কিনা? হ্যাঁ ম্যাডাম, ভুল হয়ে গেছে, সরি আপনার ম্যাডাম। স্বীকারোক্তির ভিত্তিতে আপনাকে আমি সরি ম্যাডাম। 15 দিনের জেল দিচ্ছি। 15 দিন। ম্যাডাম আমার এটা করে 15 দিনের জেল একজনকে কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেট যিনি রয়েছে তিনি কিন্তু এই মুহূর্তে দিয়ে দিলেন। কি নাম, আপনার নাম কি? শাশুড়ির সাথে সামনে আসেন, সামনে। কথা বলি ম্যাডাম, আমি রোগী ম্যাডাম। মেডিকেল আসছে আমার শাশুড়ি। মহিলা পুলিশ নাই? মহিলা পুলিশ আছে তো? ম্যাডাম এই ভাইয়া আপনারা কইলে তো আমাদের শুনছেন না। বাইরে আছে আমার শাশুড়ি। আপনার শাশুড়িকে দেখাতে আসছেন? হ্যাঁ, আমার শাশুড়ি এখানে কাগজপত্র রেডি করতে আসছে। এই যে টাকা বেতন পায় না, বেতন পায় না, সেই জন্য আছে আমার। শাশুড়ি এখানকার স্টাফ? জি জি জি। তা আপনি এখানে আসছেন কেন? আমি আর সাথে আসছি। মেডিকেলের শাস্তি হ্যাঁ, সাথে আছে, অসুস্থ। হ্যাঁ অসুস্থ ম্যাডাম, ডাক দেন, লগি আছে। আমরা ওখানে বসে আছিলাম ওয়ার্ডে। আচ্ছা আচ্ছা, ওয়ার্ডে বসে আছি। কি নাম, আপনার নাম কি? আচ্ছা, ওনার জেল সীমা। আমাকে ছেড়ে দিচ্ছি। ম্যাডাম ম্যাডাম এটাই আমার ওষুধ ম্যাডাম। আমি রুগী ম্যাডাম, আমি আপনি বাইরে অপেক্ষা থাকতে করেন পারি একটু, না। আপনার ওই যে পুলিশ আসছে, সমস্যা নেই। এরপরে আর কেউ আছে? কি নাম আপনার? হ্যাঁ, আঙ্গুরা। আমার মা এই সরকারি স্টাফ মারা গেছে 20 বছর। আমার আম্মা তো এসে মনে করেন আমার স্বামী আজকে 1 বছর আপনার পারিবারিক কথা শুনতে আসছি। কি কাজ করতে আসছেন এখানে, কি করেন আপনি সেটা বলেন আমাকে। না ম্যাডাম, সত্য কথা কই বিচার। এখানে কি আপনি ওই যে রোগীর কাছ থেকে টাকা পয়সা নেন? না স্যার ম্যাডাম, তাহলে কি কাজ করেন? আমি ম্যাডাম আমি অনেক কদিন ধরে কাজে আই। হুইলচেয়ার ঠেলি ম্যাডাম, কোনো হুইলচেয়ার চালান, তার বিনিময়ে রোগীকে না না ম্যাডাম, আমি ওই যে মাটি দিয়ে দাঁড়াই, আমার 3টা সন্তান আছে। এদিকে আমি মিশা কথা কই। রুগীর মাসে যদি কইতে পারি তাহলে আপনি যদি প্রমাণ পান তাহলে আমার আমি আচ্ছা দেখেন, আপনারা একটু আমাদেরকে কাজ করতে দেন। এখানে আপনাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে, অনেক সুযোগ দেওয়া হচ্ছে। আপনারা প্লিজ একটু টাইম দেন, লাইভ করে না, আমরা একটু কাজ করি, তারপর আপনাদের ভাগ করতে কোনো অসুবিধা নেই। আবার একটু স্পেস দেন আমাদেরকে, কাজ করতে দেন। দর্শক, ঢাকা মেডিকেলে কিন্তু এখন এই মুহূর্তে যে যারা এনএসআই এবং সেনা সদস্যদের অভিযানের যে চিত্র সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম আমি, জিয়াউল ইসলাম জিসান। এবং এই মুহূর্তে অভিযানের যেই সর্বশেষ যে স্থানটিতে অভিযান চলছে সেটি ঢাকা মেডিকেলের যে প্রশাসনিক ভবন রয়েছে সেই প্রশাসনিক ভবনের সামনে এই অভিযান চলছে। এবং আমরা দেখছি একে একে প্রত্যেককে কিন্তু এনএসআই এবং সেনা সদস্যরা জিজ্ঞাসাবাদ করছেন এবং যাদের বিরুদ্ধে অভিযোগ পাচ্ছেন এবং অভিযোগের সত্যতা পাচ্ছেন তাদেরকে কিন্তু তাৎক্ষণিকভাবে ম্যাজিস্ট্রেট কিন্তু তাদের বিচার কার্যক্রম পরিচালনা করছে। কিছুক্ষণ আগেই কিন্তু আমরা দেখলাম একজনকে 15 দিনের জেল দেয়া হলো। এবং অপারেশন মাস্টার আছে, নিয়ে আটকে রাখছে এক সাইডে দিয়ে। আটকে রাখছে কোন জায়গায়? আর বলছো বলার আগে দিয়ে নিজের সেফটি এন্ড সিকিউরিটি কথা ভাবতে হবে। আমি শুধু সেনা সদস্যরা নয়, এখানে এনএসআই এর গোয়েন্দা সংস্থা তারা রয়েছে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন। এছাড়াও পুলিশের সদস্যদেরকে আমরা দেখতে পেয়েছি, র্যাব সদস্যদের দেখতে পেয়েছি, তারাও কিন্তু সার্বিক সহায়তা করছেন। এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট যিনি রয়েছেন তিনি এই অভিযান পরিচালনা করছেন। এবং ইতিমধ্যেই কয়েকজনকে আমরা দেখেছি তাৎক্ষণিকভাবে জেল দিতে। এবং দর্শক, এই ছিল ঢাকা মেডিকেলের
দালালদের বিরুদ্ধে সেনা এবং এনএসআই সদস্যদের অভিযানের সর্বশেষ খবর। সকল প্রকার আপডেট পেতে কালবেলার ফেসবুক পেজটি লাইক দিন এবং কালবেলার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, কালবেলার সাথেই থাকুন।